ইরান দাবি করছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালাতে সক্ষম হয়েছে। দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জদিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেশ কিছু ছবি প্রকাশ করেছে যেখানে মোসাদ এর সদর দপ্তরে আগুন দেখা যাচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও IRGC এরোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে। সংবাদ সংস্থাটি টেলিগ্রামে এ কথা উল্লেখ করেছে এবং এটি এবারে মোসাদের ওপর ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত দাবি করা হয়েছে। মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসব বিষয়ে সরকারি বিধিনিষেধ আছে যে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না। ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। এর 1.5 বছর আগে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল। ইসরায়েলকে বাইরের হুমকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংস্থাটি গঠন করা হয়েছিল।